কাটা হয়ে গেছে, মাছ আমি ধুচ্ছি। এই মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হবে, ঝোল হবে। এই যে ছোট ছোট তেলাপিয়া, আমাদের পাশে পুকুরের তেলাপিয়া, দেশি তেলাপিয়া একদম এগুলো। এই দেখেন, কোনো ভেজাল নেই, দেশি তেলাপিয়া একদম। এখন এই লবণ মাখাচ্ছি। হলুদ 1 চামচ, কুমড়ো আলুর তরকারি করবো আমি। এই যে তেলাপিয়া মাছ, ছোট ছোট তেলাপিয়া, দেশি তেলাপিয়া একদম। এই যে আলু কেটে নিয়েছি, এই যে কুমড়ো কেটে নিয়েছি, এই যে 5টা কাঁচা লঙ্কার থেকে পাকা লঙ্কা বেছে নিয়েছি, আর এই আদাটা বেটে নেবো আমি। কড়াই চাপিয়ে দিলাম, কড়াই গরম। কুমড়োর জন্য আমি এই যে শুকনো কড়াইতে শুকনো জিরে ভেজে নিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে, এবার আমি এই নামিয়ে নিলাম। এবার আমি তেল দেবো কড়াইতে। এবার আমি মাছটা ভেজে নেব। দেখেন একদম বেশি কালা দিয়ে, ছোট হলে কি হবে, মাছে খুব স্বাদ। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো ভেজে নেব। তেলে এবার আলু দেব। এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো, আলু ভাজা হয়ে গেছে দেখেন। আর এর সাথে 5টা লঙ্কা আছে, এই যে কাঁচা লঙ্কাতে পাকা লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম একসঙ্গে। এবার দেবো আদা বাটা, এই যে একটু কষাতে হবে বেশিক্ষণ, তাহলে ভালো হবে। এবার আমি লবণ দেবো 2 চামচ, এবার দেবো হলুদ 1 চামচ, দেখেন কষা হয়ে গেছে। এবারে দেবো জল,
এই দেখেন ফুটছে ঝোল। এবার আমি লঙ্কা তুলবো ঝোলের। এই যে পাকা লঙ্কাগুলো তুলে নিচ্ছি জিরের মধ্যে। জল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মরিচ দিচ্ছে বাটার জন্য জিরের সঙ্গে, আর এই যে পাকা লঙ্কার সঙ্গে গোলমরিচ দিচ্ছি, বেটে নেব। এই যে আমি এই মশলাগুলো বেটে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ, জিরে, কাঁচা লঙ্কা। দু মিনিট পরে নামিয়ে দেবো। নামিয়ে দেবো। কুমড়ো দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে আমার তরকারি রেডি হয়ে গেছে। এবার দেখেন আপনারা এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়, আমাকে জানাবেন।